নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি পোস্তর রেসিপি। পোস্ত কিন্তু আমরা অনেকভাবেই খেয়েছি, কিন্তু চিচিঙ্গা দিয়ে কিন্তু পোস্ত একবার কি ট্রাই করে দেখেছেন? তাহলে যদি না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখে নিন আজকের রেসিপি। আজকের রেসিপি চিচিঙ্গা পেঁয়াজ পোস্ত। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। চলো দেখে নিই আজকের রেসিপি চিচিঙ্গা পেঁয়াজ পোস্ত। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো চিচিঙ্গে, আর নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুটো, পোস্ত নিয়েছি 4 টেবিল চামচ, আর লাগছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, কালো জিরে, আর রেসিপিটা আমি বানাবো সর্ষের তেল দিয়ে। চলো দেখে নিই কীভাবে বানাবো। আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, এরপরে আমরা বসিয়ে নিয়েছি একটা কড়ার মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকের রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই বানাচ্ছি, যেহেতু পোস্ত বানাচ্ছি সর্ষের তেল দিয়েই কিন্তু ভালো লাগবে খেতে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেব এর মধ্যে শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেলে তারপরেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা দেবেন। এবারে কালো জিরে আর শুকনো লঙ্কাটা আমরা একটু ভালো করে হতে দেব, যাতে এর ফ্লেভারটা আসে। এটা গরম হয়ে গেছে, এরপরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে চিচিঙ্গাগুলো আমরা পুরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আর চিচিঙ্গাগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি। আর এই রান্নাটাতে আমি কোনো হলুদ ব্যবহার করছি না, যেহেতু পোস্ত আমি এখানে রান্না করছি। পোস্ততে সাধারণত হলুদটা ব্যবহার করলে পোস্তের যে একটা ফ্লেভার সেটা কিন্তু থাকে না। অনেকেই আছে যে পোস্ততে হলুদ ব্যবহার করে, তো পোস্ততে হলুদটা ছাড়া রান্না করলেই ভালো হয়। আমি চিচিঙ্গাগুলোকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি পেঁয়াজটাকেও একসাথে ভেজে নিচ্ছি। চিচিঙ্গা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, আর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে তারপরেই কিন্তু আমরা এর মধ্যে পোস্তটাকে অ্যাড করব। আমরা পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু আমি ভাজার সময় অ্যাড করে দিচ্ছি সামান্য এখানে নুন, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। আমরা নুনটাকে অ্যাড করে দিয়েছি, এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে একটু চিনিটা কিন্তু যেহেতু পোস্ত রান্না হচ্ছে তার জন্যে চিনিটা একটু দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে। আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন কালার হয়ে এসছে। আমরা আরেকটু ভালো করে এটা নাড়িয়ে নেব, যাতে চিচিঙ্গাগুলো একটু নরম হয়ে যায়। তাহলে চিচিঙ্গার যে একটা গন্ধ সেটা কিন্তু আসবে না, তাই এটাকে একটু ভালো করে আগে ভেজে নেবেন, তারপরেই কিন্তু পোস্তটা দেবেন। আমরা ভালো করে চিচিঙ্গাগুলোকে ভেজে নিয়েছি, একদম নরম হয়ে গেছে চিচিঙ্গাগুলো। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, আর দিয়ে দেব পোস্ত। যে পোস্তটাকে আমি বেটে রেখে দিয়েছিলাম সেই পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা। আর পোস্তর যে বাটিটা যেটুকু অংশ পোস্ত ছিল সেটা কিন্তু বাটিটাতে একটু জল দিয়ে আমরা ধুয়ে এর মধ্যে অ্যাড করে দেবো। আমি এর মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই লাস্টে দেবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। প্রথমেই ফোড়নে কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। যে পোস্তের বাটিটাতে যেটাতে পোস্ত ছিল সেই বাটিটাই আমি ধুয়ে এর মধ্যে জলটাকে অ্যাড করে দিলাম, আর একটু ভালো করে
চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে গেলে আমরা কিন্তু তারপরেই নামিয়ে নেব। আর উপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। আমি উপর থেকে 1 টিস্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। পোস্ততে কিন্তু কাঁচা সর্ষের তেল খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা আমরা ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আমরা 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা আমি দেখে নিচ্ছি কতটা হয়েছে। এটা কিন্তু একদম হয়ে গেছে, জলটা কিন্তু একদম শুকিয়ে এসছে। আপনারা কিন্তু চাইলে, আমি কিন্তু এর মধ্যে হলুদ দেইনি, আর আপনারা যদি চান তাহলে কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা হলুদ ইউজ করিনি। কালারটা কিন্তু এরকমই আসবে। এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে দিয়ে আমি এটাকে কড়া থেকে নামিয়ে নেব, একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এর থেকে আর বেশি কিন্তু আমি এটাকে শুকাবো না। এটা হয়ে গেছে, একদম রেডি। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি এটাকে নামিয়ে দিলাম। তাহলে আমাদের রেডি হয়ে গেল চিচিঙ্গা পেঁয়াজ পোস্ত। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।